আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকবে। যে জায়গাতে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হয় ওই জায়গার আর কোনো ভয় থাকে না। ওই জায়গার কি থাকে না, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই জায়গার আর কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশান নাই। কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে যে জায়গাতে রহমত বর্ষিত হয় গজব ওখান থেকে দূরে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান। এরপর আল্লাহ পাকের কাছে কিছু পার্সোনাল ফেরেশতা আছে, তার নিকটস্থ কিছু ফেরেশতা আছে। আল্লাহ পাক ওই সমস্ত ফেরেশতাদের কাছে এই মানুষের কথা আলোচনা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বলে কি আলোচনা করে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেওয়া বলে যে আমার ফেরেশতারা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষ কি করতেছে, কোথায় কি হচ্ছে, ইহা তক কে মানুষের দিলের মধ্যে, কলবের মধ্যে কি হচ্ছে এটাও আল্লাহ পাক জানে। বলেন সুবহানাল্লাহ। আরে বিশাল ফেরেশতারা কোথায় কোন জায়গাতে আছে এটা কি আল্লাহ জানে না? অবশ্যই। সবকিছু জানার পরও আবার আল্লাহ নিজেই প্রশ্ন করবেন, তবে এতক্ষণ পর্যন্ত কোন জায়গাতে ছিলে? কোন জায়গাতে ছিল আল্লাহ দেখেছে না? অবশ্যই দেখেছে। তারপরে দেখেছে কোথায়? বলে আল্লাহ তোমার দিঘির পার জামে মসজিদে তোমার কতগুলি বান্দা তোমার বরত্বের কথা আলোচনা করতেছিল, তোমার জিকির আজকার করতেছিল, তোমার হাবিবের কথা আলোচনা করতেছিল, এরকম ভাবে জান্নাত জাহান্নাম এইগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছিল। তা আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, আমার ফেরেশতারা, আমার ওই বান্দারা যে আমি আল্লাহ আলোচনা করে দেখছে নাকি, আমার রাসূলকে তারা দেখছে নাকি? বলে তারা জান্নাতকে দেখছে নাকি, তারা জাহান্নামকে যে ভয় করে জাহান্নাম দেখছে নাকি? বলে আল্লাহ দেখেন। তখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করবেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা কি সাক্ষী থাকো আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে না দেখাই, আমি আল্লাহ তাআলার আলোচনা করে ভয় করে, আমার রাসূলকে না দেখায় রাসূলের মহব্বত আর দিলের মধ্যে, জান্নাতকে না দেখায় জান্নাত পাওয়ার আশা করে, জাহান্নামকে না দেখায় জাহান্নামকে ভয় করে, তোমরা সাক্ষী থাকো যে সমস্ত বান্দারা ওখানে উপস্থিত আমি আল্লাহ পাক তাদের গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর সাইড থেকে একজন ফেরেশতা বলবে, আল্লাহ বিভিন্ন জনার নিয়ত তো বিভিন্ন রকম দেখা যায়, কারণ হাদিসের ভাষায় দেখা যায় কাম্মি নামানি নাতাসাবুরু বিসূরাতি আমালিদ দুনিয়া বিহুসনি নিয়ত আমালিল আখিরাহ। কিছু কিছু মানুষের নিয়তের মধ্যে একটু সমস্যা আছে। বলে কেমন সমস্যা? বলে এইরকম যখন কোন একটা এরকম ভাবে মজলিস হয়, ওই মজলিসে অনেক কিন্তু খাওয়ার আয়োজন হয়, কি বলেন অনেক খাবার হবে, আমি ভাব ওঠা যায়। বলে অনেক সময় কিন্তু এই স্বার্থে মানুষ আসে যে আজকে অনেক কি পাওয়া যাবে, খাবারও পাওয়া যাবে। এই মানুষের ব্যাপারে আপনি কি বলতেছেন? যারা খাওয়ারের দেশে আসে, মূল কথা কি, যারা সরাসরি আমল কিছুই বোঝেনি কিন্তু খাওয়ারের দেশে উপস্থিত হয়েছে এই মজলিসে আছে, তাদের ব্যাপারে কি বলেন? বলে আমি আল্লাহ পাক এত বড় ফকির নয়, আমি এত বড় কি নয়, ছোট নয়। বলি আজকের দিনে এই সময়ে ওদের সাথে যারা আছে তাদেরকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। যেটা আমরা সবাই বুঝি, ধানের মধ্যে যদি কিছু চিন্তা থাকি ওটা কি আলাদা ভাবে বাদ দেয়? ওর সাথে চলে যায়, কি বলেন ওটা চলে যায়। আজকে এমন একটা সময় এখানে আমরা উপস্থিত হয়েছি, এই উপস্থিত হওয়ার কারণে হয়তো পাক আল্লাহ পাক আমাদের জীবনে গুনাহ মাফ করে দিবে। বলেন আল্লাহ রাসূলের হাদিস, ইদা কানা লাইলাতুন নিসফা মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আমরা সবাই জানি, একটা আঞ্চলিক ভাষা হিসাবে আমরা সবাই ধরে নিয়েছি এবং সবাই বলি আজকের রাত হচ্ছে শবে বরাতের রাত। কি বলেন এটা? শবে বরাত। আরবিতে বলা হয় নিসফে শাবান, আরবিতে বলা হয় নিসফে শাবান। তাহলে এই যে শবে বরাত মশহুর কথাটা, তাহলে আমরা সবাই জানি আজকার রাত শবে বরাত হিসাবে সকলের কাছে দামি। কি বলেন? সকলের কাছে অত্যন্ত দামি। বলে কেমন দামি? আল্লাহ রাসূল বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমা। বলে এই রাত্রের একটা মান আছে, একটা শান আছে। সুযোগ তো সবসময় আসে না, প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে, প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, সিজন আছে। সেই সময় সেই জিনিসটা পাওয়া যায়। আমলেরও কিছু সিজন আছে, আমলেরও কি সবসময় একইভাবে সওয়াব অর্জন করা যায়। কি বলেন? সবসময় একইভাবে সওয়াব অর্জন করা যায় না। আজকের দিনের মান আর এক সপ্তাহ আগে যেদিন গেছে তার মান এক না। সামনে রমজান মাস আসতেছে, ওই মাসের দাম আর এরকম ভাবে শাবান মাস বলেন আর রজব মাস বলেন আর যেই মাসে বলেন রমজানের সমকক্ষ হবে না। তাহলে এক একটার মান এক এক জায়গায়। তাহলে কিছু সিজনারি আমল আছে, কিছু কি আছে, সিজনারি আমল আছে। সেই সময় আমলগুলো করা লাগে, এই সুযোগটা হয়তো আর পাওয়া যাবে না। তাহলে আজকে এমন একটা রাত আমাদের সামনে উপস্থিত হয়েছে যে রাত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমা। মানে আজকে রাত্রিতে ইবাদত করা লাগবে, নামাজ পড়া লাগবে, জিকির করা লাগবে, আমল করা লাগবে। রাত্রিতে জাগরণ করে কি করা লাগবে, আমল করা লাগবে। ওয়া সুমু ইয়াওমা, দিনে কি রাখা লাগবে, রোজা রাখা লাগবে। দিনে কি রাখা লাগবে, রোজা রাখা লাগবে। অভ্যাস করা দরকার। কি বলেন? সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে রোজা রাখা না কি করা লাগবে, অভ্যাস করা। তাহলে রাত্রে জাগরণ করে আমল করতে হবে। এটা আমরা অন্য দিনে আলাদা করতে পারতাম। কি বলেন? আমরা নামাজ শেষ সবাই চলে যাবে, চাষ চলে যেতে না হয় তাহলে বাড়িতে চলে যেতাম। কিন্তু আজকে আছে কিছু হলে জাগরণ করতেছে। কি বলেন? কিছু হলেও আমরা একত্রিত হয়ে জাগরণ করতেছি। এরপর আগামীকাল কি করা লাগবে, রোজা রাখা। দিনে কি রাখা লাগে, রোজা রাখলে কি হবে? বলি আল্লাহ পাক আজকে রাত্রিতে প্রথম আসমানে চলে আসবে।
কোন আসমানে চলে আসবে? প্রথম আসমান। আশা ডাক্তার বলবে আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালাহু, তোমরা কে আছো, তোমরা কে আছো, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। কি বলেন? আমি আল্লাহর কাছে কি চাও? মাফ চাও। তাহলে কি করবো? ফাগফিরালাহু, আমি তোমাদেরকে মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকটা বলতেছে তোমরা কে আছো, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা আজকে ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেব। এই যে আমাদেরকে একটা সুযোগ দেওয়া আছে, একটা অফার দেওয়া হয়েছে। যদি আমরা চাই দুউনি আস্তাজিব লাকুম, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর দোয়া কবুল করবে। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কি করবে? কবুল করবে। তাহলে কে আছো তোমরা, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা আজকে রাত্রিতে মাফ চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে কি করে দেব? মাফ। বলতে চাচ্ছি যে কোনো দিনই আল্লাহ পাক মাফ করে দিতে পারে, কিন্তু আজকে সবাই বরাবর মাফ করবে, অন্য দিনে কি মাফ করবে না? তারপরে বললাম সুযোগ সবসময় আসে না, এক একটা জিনিসের এক একটা কি আছে, সিজন আছে। তাহলে আজকে একটু মাফের দিনটা বেশি, মাফের দিন তো বেশি। প্রথম আসমানে আসেন, ডাকতে বলবে তোমরা কে আছো, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি বলতেছে? আলা মিন মুস্তারজিকি ফারজুকাহু, আমরা তো যা কিছু করি, দৌড়ঝাঁপ যা কিছু করি বলে আমাদের রিজিকের জন্যই করি। কি বলে? একটা মানুষের পোশাক, এটা একটা রিজিক। কি বলে? যা কিছু লাগে একটা মানুষের যতগুলো প্রয়োজন আছে এর নামে আছে কি রিজিক। বলি এর জন্যই আমরা এত কিছু করতেছি, যত কিছু কষ্ট করতেছি যাতে আমরা ভালোভাবে চলতে পারি, আমাদের ছেলে মেয়ের যেন ভালোভাবে চলতে পারে, সবাই সংসারে যেন ভালোভাবে চলতে পারে, এই জন্য এত কঠোর আমরা পরিশ্রম করতেছি, নাকি বলেন? কিন্তু দেওয়ার মালিক কে? আল্লাহ। দেওয়ার মালিক। এত কিছু করতেছি, আজকে তিনি রাত্রে